হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো এই যে এখন টাইম হয়েছে 6টা। তো সকাল সকাল এই যে পুকুর পাড়ে চলে এসেছি শাক তুলতে। আমাদের পুকুর পাড়ে না বেশ শাক হয়েছে। তো এই যে দেখো কতটা তুলে ফেলেছি। আর এই শাকগুলো হলো গিমে শাক। আরও দেখো কি সুন্দর সুন্দর মানে কচি কচি শাক। তো আরও বেশ কিছুটা তুলবো, তুলে রান্না বান্না করব, করে চলে যাব। আজকে তো ভোট, বিশেষ দিন, তো ভোট দিতে যাব। তো একটু দেরি করেই যাব, কারণ সকাল সকাল গেলে না অনেকটাই ভিড় হয়। তো তার জন্য 9টা-10টার দিকে বার হব, রান্না বান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে। তো চলো শাক টাক তুলে নিই, আর গোটাটা শেয়ার করবো আজকে দিনটা। স্কিপ না করে সঙ্গে থাকো। তো দেখো কি সুন্দর শাক হয়ে আছে। তো পুরো এই পার বরাবর এরকম সুন্দর শাক হয়ে আছে। তো তুলেছি বেশ কিছুটা, আরও তুলবো। মানে আমাদের পুকুর তো ধানে জল দিয়েছিল, তার জন্য অনেকটাই কম হয়ে গেছে। কি সুন্দর শাক হয়েছে। তো আমাদের পুকুরের জল তো প্রায় শেষের কাছাকাছি। দেখো এইটুকু জল আছে। তো যেটুকু জল সেটুকু মাছ, প্রচুর মাছ মানে অল্প জলে আছে। তো ধানে জল দেওয়া হয়েছিল, তার জন্য এই অবস্থা। আর পুকুরের যে আমাদের ঘাট তৈরি হয়েছে এবার, এই যে দেখতে পাচ্ছ, এই ঘাটটা তৈরির জন্য জল ছিঁচে দিয়েছে। তো আর মানে সেই পাশ দিয়ে দিয়ে শাকটা হয়েছে পুরো, মানে পুকুর পাড়ের চারি সাইড দিয়ে এরকম সুন্দর শাক হয়েছে। তো যাই হোক, শাকগুলো তুলে নিই, তুলে সকাল সকাল রান্না করব। তো কি রান্না বান্না করব তো একবারে, তো কি রান্না করছি অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো। ভোট দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আই কার্ড, আর এদিকে দেখো এই কাগজটা। তো ভোট দিলাম, আর এই যে ছাপটা আমি অনেকটা মুছে দিয়েছি, এই যে দেখো। আর এদিকে নোকে তো অনেকটাই ভিড় ছিল, তো যাই করে আমি দিয়ে দিয়েছি। আর মানে আমরা গেছিলাম 4জন দিতে, তো আমার দেওয়ার 2জন, আর বরের এখনও দেওয়া হয়নি। আর আমার হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, আমার সঙ্গে আছে, কে আছে আমার সঙ্গে? আমি। তো অঙ্কিতা আছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। আর শাশুড়ি মা শ্বশুরমশাই ওরা এখন যাবে না, তো এখন ওখানে বসবে কিছুক্ষণ। আর মানে কি বলবো, আজকে ওয়েদারটা এত সুন্দর, মানে না গরম না প্রচুর বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি ফুটিয়েছিল। তো এখন আপাতত খুব সুন্দর ওয়েদার, বাতাস প্রচুর। তো অন্যান্য বছর না প্রচুর ভোটের সময় গরম থাকে, বিরক্ত লাগে। আর এবছর শান্তিতে ভোট দিতে পেরেছি। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে গল্প হচ্ছে। ফাইনালি চলে আসলাম বাড়িতে এসে বিপদে পড়ে গেছি। তো মানে চাবিটা নিতেই ভুলে গেছি। ওর কাকাদের কাছে চাবি ছিল, ওরা তো মানে ওখানটা স্কুলের ভিতরে। আর আমার ভোট দেওয়া হয়ে গেছে বলে আমাকে বাইরে, মানে যাদের হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যেতে বলছে। তো তার জন্য চাবিটাও নেওয়া হয়নি, আর মনেও ছিল না বাড়িতে চলে এসে। এবার দেখো এদিকে তালা দেওয়া, এইভাবে বসে থাকতে হবে। তো কি করব বলো অঙ্কিতা, কি হবে? তো খিদেও পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো সকালে অল্প একটু ভাত খেয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়েই চলে গেছিলাম। আর এখন তো বেজে গেছে 12টা 54 বেজে গেছে। তো খিদে পাচ্ছে প্রচুর। আর কখন আসবে ওরা? তো মানে একসঙ্গে গেছি, আমি ওর বাবারা সব একসঙ্গে গেছি। তো মেয়েদের 4জন করে মেয়েদের ছাড়ছে, আর 2জন করে ছেলেদের। তো এখনও ওর বাবারা 30-40 জনের পরে, আর আমাদের মানে 4জন করে নিচ্ছে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর মহিলারা খুব কম, মানে এখন যাচ্ছে সবাই দেখছি, এখন লাইন জমছে। ওদের জন্য অপেক্ষা করতে হবে, ওরা যখন আসবে তখন ঘরে ঢুকবো। তো আর রান্না হয়েছিল, শাক তো তুলেছিলাম সকালে, শাক ভাজা, শাক আর ওতে আলু দিয়েছিলাম, ছোটো ছোটো আলু, সেই আলু ভাজা হয়েছে। কালকে অঙ্কিতার বাবারা নদীর থেকে কাঁকড়া ধরতে গেছিলো, তো বেশ কাঁকড়া পেয়েছিল। তো 700-800 মতন হবে। তো আমাদের বাড়ি কিছুটা রেখে দিয়েছে, আর দিদাদের বাড়ি কিছুটা দিয়েছে। তো সেই কাঁকড়াগুলো রান্না হয়েছে সকালে, সবাই একটু অল্প অল্প করে খেয়ে গেছে। তো সেটা শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো মানে তাড়া দিচ্ছিল চলো চলো। তো গিয়ে দেখি কি লাইন, বাপরে। তো যাই হোক, এখন নদীর কাঁকড়া দিয়ে, বাড়ির গাছের পুঁই শাক আর কুমড়ো হয়েছিল একটা, আমাদের বাড়িতে 2-3টে হয়েছিল এবছর। তো একটা কুমড়ো কেটেছে, আর নদীর কাঁকড়া, তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা ভালোই হবে। তো তো এখন ওদের অপেক্ষা করতে হবে, ওরা আসবে তারপরে খাওয়া। তো যাই হোক বন্ধুরা, এখন আপাতত আসছি, আবার আসছি বিকালে।
আর এই যে দেখো আমার ভোটে দাগটা আমি মুছে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, আর এটা তো একদম সঙ্গে সঙ্গে দেয়ালে ছিল, স্কুলের দেয়ালে গায়ে এইভাবে ঘষে দিয়েছিলাম। আর অঙ্কিতাও বেচারা মরেছে, এই যে দেখো সে ঘোরাঘুরি করছে। অঙ্কিতা ভাল লাগছে না? তো এই যে বাইরে বসে আছি মা মেয়ে। ভাগ্যিস ফোনটা নিয়ে গেছিলাম, না হলে মানে আরও বিপদে পড়তাম, এইভাবে বব্বরের মতন বসে থাকতে হতো। আর আমাদের এখানে না এবছর ফোন অ্যালাউ নেই, ফোন বাইরে রেখে যেতে হচ্ছে কারোর কাছে, তারপরে ঢুকতে দিচ্ছে। ফোন নিয়ে কারোরই ঢুকতে দিচ্ছে না। তো অঙ্কিতা কী হবে, দরজা ভেঙে ঢুকে যাবি নাকি? হ্যাঁ হুম হুম লিচু খাবো। কি খাবে? লিচু। লিচু খাবে? লিচু তো দোকানে। কোনখানে? কোনখানে? ওরা তোমার দেবে লিচু, যাও লাঠি দিয়ে পিঠাও। বলবা কি লিচু দিবে আমাকে, আমি গাছটা লাগাবো। না, আমরা একটা লিচু গাছ লাগাবো, সেই গাছে লিচু হবে, খাবো। তো আমাদের বাড়ির পাশে মানে একটা বাড়িতে লিচু গাছ হয়েছে, তাতে কয়েকটা লিচু হয়েছে। তো মানে আমাদের পাশের বাড়ির ওই মেয়েটা ওকে বলেছে, আর তাই নিয়ে লিচু খাবো লিচু খাবো করছে। তো চলো বন্ধুরা, এখন আসছি আবারও। আমি এখন না, বাবা আসুক, বাবা আসলে বাজার থেকে বাজারে তাও নেই, আমাদের এখানে বাজারে পাওয়া যায় না, একমাত্র গোসবা ছাড়া পাওয়াই যায় না ঠিকঠাক। তো যাই হোক বন্ধুরা, এখন বসে অপেক্ষা করি ওদের জন্য। তো বড় বিপদে পড়ে গেছি, ভালোই লাগছে না। তো ভোট দিয়ে আসলাম, তো তারপরে আজকে অনেকটাই পাড়া, যে গরম নেই, খুব সুন্দর ভোট দিলাম। তো ঠান্ডা ঠান্ডা, কিন্তু বাড়ি এসে খুব বিপদ, একদিকে সুন্দর একদিকে করছি। তো এই সবে মাত্র ওরা আসলো, আর এখন টাইম হয়েছে 1:33। তো এই যে দেখতে পাচ্ছ গেট খুলেছে, আর বাইরে প্রচুর মেঘ করেছে, হয়তো এবার বৃষ্টি হবে ঝমঝমিয়ে। তো আর বাইরে ঘন কালো মেঘ। তো আমরা যখন ভোট দিতে গেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর এখন মনে হয় প্রচুর বৃষ্টি আসবে। তো একদম আকাশ কালো হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি খাবো দুটো, তো খুব খিদে পেয়ে গেছে। তো তার আগে তোমাদের তরকারিটা একবার দেখাই। আর অন্ধকার দেখো ঘরের ভিতরে, কেন কারেন্ট আছে আজকে দেখতে পাচ্ছি। আমাদের এখানে না একটু মানে ঝড় উঠলে বা মেঘ করলে সঙ্গে সঙ্গে কারেন্ট অফ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ কাঁকড়া পুঁই শাক কুমড়োর তরকারি, আর এদিকে শাক ভাজা আছে। খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে চলে আসছি। তো স্কিপ না করে দেখতে থাকো গোটা ভিডিওটি। এখন টাইম হয়েছে 5:55। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে সোজা চলে গেছিলাম কলে। তো কলে গিয়ে মানে আমাদের আশেপাশে যে কলগুলো আছে, তো কল বলতে ট্যাব আছে, তো একটাও জল আসেনি, অনেকটা দূরে যেতে হয়েছিল। গিয়ে ওখানে 20-30 মিনিট বসে আছি, তারপরে জল এসছে। তো জল নিয়ে এই বেশ কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, এসে মুরগি টুরগি খেতে দিলাম, দিয়ে এই যে দেখো আমাদের পাকা ঘাট হয়েছে, তো সান বাঁধানো ঘাটের উপরে বসে আছে। আর বন্ধুরা, এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি? যদি একটুও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা সবাইকে।